আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। রোজার আসল উদ্দেশ্য কি, এইটা বোঝা আমাদের জন্য এই জন্য জরুরি যে রোজার আসল উদ্দেশ্যটা যদি আমরা না জানি, তাহলে এই রোজার মাধ্যমে আমরা উপবাস থাকব, পিপাসার্ত থাকব, কিন্তু রোজার উদ্দেশ্যটা আমরা অর্জন করতে পারবো না। রোজার উদ্দেশ্য যেভাবে অনেকে হয়তো ভেবে থাকেন যে স্বাস্থ্যগত উপকারিতা অর্জন করা, এবং এই স্বাস্থ্যগত উপকারিতা অর্জন করা এটাকেও অনেকে হাইলাইট করে থাকেন। কিন্তু রোজার মাধ্যমে এই শরীরের উপকারিতা হতে পারে এবং এটা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত হতেও পারে, কিন্তু রোজার উদ্দেশ্য মোটেও এটা নয়। শরীরের উপকারিতা বা স্বাস্থ্যগত উপকারিতা এটা হলো স্বাস্থ্যবিজ্ঞানের বিষয়, দিনের আলোচ্য বিষয় বা ইসলামের বিষয়বস্তু এটা নয়। ইসলামের বিষয়বস্তু হলো মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করা, মানুষের চিন্তা চেতনা, মন মানসিকতা এবং কর্ম সব কিছুকে পরিশুদ্ধ এবং পবিত্র করে তোলা। এইটা হলো দ্বীনের এবং ইসলামের বিষয়বস্তু। দ্বিতীয়ত, অনেকে এটা মনে করে থাকেন যে রোজার মাধ্যমে আমরা পিপাসার্ত এবং ক্ষুধার্ত থেকে অসহায় মানুষদের প্রতি আমাদের সহানুভূতি জাগে। রোজার উদ্দেশ্য এটা নয়, কারণ যদি রোজার উদ্দেশ্য এটা হতো তাহলে শুধু ধনীদের উপর রোজা ফরজ করা হতো, গরিবদের উপর রোজা ফরজ করা হতো না। কিন্তু আমরা জানি যে রোজা ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমানের উপর ফরজ করা হয়েছে। তাহলে এদিক সেদিক না গিয়ে আমরা কোরআনের মধ্যেই দেখি, যেখানে আল্লাহ রোজার উদ্দেশ্য বর্ণনা করেছেন সরাসরি সূরা বাকারার 183 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ রোজার বিধান বর্ণনা করেছেন, সেখানে রোজার উদ্দেশ্যটাও আল্লাহ নিজে বলে দিয়েছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বের লোকদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতে পরিষ্কার বলে দেওয়া হলো যে রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এখন এই তাকওয়া মানে কি? তাকওয়া হলো আমরা যে আমাদের বাস্তব জীবনে জীবনযাপন করার সময় মানুষের সাথে ওঠা বসা, লেনদেন, সমাজের মধ্যে চলাফেরা, পরিবারের মধ্যে আমাদের চলাফেরা, ওঠা বসা, পরিবারের মধ্যে আমাদের স্ত্রীর সাথে, স্বামীর সাথে, পিতামাতার সাথে, সন্তানদের সাথে যে জীবনযাপন করা, সমাজের মধ্যে জীবনযাপন করা, রাজনীতি, ব্যবসা সহ সব ক্ষেত্রে মানুষের চরিত্রকে পবিত্র রাখার জন্য আল্লাহ যে সীমারেখাগুলো দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সীমারেখা দেওয়া হয়েছে। যেমন আমরা মিথ্যা বলতে পারবো না, আমরা ধোঁকাবাজি করতে পারবো না, আমরা ধোঁকাবাজি মানুষকে ঠকাতে পারবো না, মানুষের অধিকার নষ্ট করতে পারবো না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, আমার উপর মানুষের যে অধিকার সেই অধিকারগুলো আমরা দিতে হবে, দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে, পিতামাতার প্রতি, সন্তানদের প্রতি, স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি, ভাই বোনদের প্রতি, সমাজের মানুষদের প্রতি, প্রতিবেশীর প্রতি, যে কোনো মানুষের প্রতি যে সমস্ত দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করতে হবে। এই যে সীমারেখা এবং আল্লাহ যে বিধিবিধান যেগুলো দিয়েছেন, সেই সীমারেখাগুলো পালন করা এবং সেই সীমারেখাগুলোর ব্যাপারে সতর্ক থাকা, যেন এই সীমারেখাগুলো লঙ্ঘন না করা হয়। এটা হলো তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে সতর্ক থাকা। তো আল্লাহর দেওয়া এই সীমারেখাগুলোর ব্যাপারে সতর্ক থাকা, এই যে তাকওয়া যেটা, এটা রোজার মাধ্যমে কিভাবে অর্জিত হয়? রোজা হলো মূলত আল্লাহর প্রতি আমাদের
আনুগত্যের একটা প্রতীকী প্রকাশ। আল্লাহর প্রতি আমাদের যে বিভিন্ন সম্পর্ককে আমরা বিভিন্নভাবে প্রতীকীভাবে প্রকাশ করি। যেমন নামাজের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভক্তির সম্পর্ককে প্রকাশ করি। জাকাতের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের সম্পদের নজরানা এবং উৎসর্গ পেশ করি। হজ এবং ওমরা এবং কোরবানির মাধ্যমে আমরা আমাদের প্রাণের নজরানা আল্লাহর কাছে পেশ করি। তো রোজার মাধ্যমে এইভাবে যে আমরা আল্লাহর প্রতি যে আমরা অনুগত থাকবো, আমাদের বাস্তব জীবনে সকল ক্ষেত্রে আমরা আল্লাহর হুকুম মেনে চলব, এই আল্লাহর প্রতি এই আনুগত্য যেটা, এই আনুগত্যের সম্পর্ককে আমরা রোজার মাধ্যমে প্রতীকীভাবে প্রকাশ করি। রোজার মধ্যে কি হয়? রোজার মধ্যে মূলত আমরা আমাদের প্রবৃত্তির বড় বড় কয়েকটি চাহিদা, যেমন খাওয়া, পান করা, যৌন মিলন করা, এই সমস্ত চাহিদাগুলো আমরা নিয়ন্ত্রণ করি কিছু সময়ের জন্য। ফজর থেকে শুরু করে মাগরিবের বা সন্ধ্যা পর্যন্ত আমরা এই চাহিদাগুলো নিয়ন্ত্রণ করি। আমরা ক্ষুধার্ত থাকি, পিপাসায় ছটফট করি, কিন্তু আমরা খাদ্য গ্রহণ করি না, পানি পান করি না। আল্লাহর হুকুম নেই, আল্লাহ নিষেধ করেছে এই জন্য। তো এই যে আল্লাহর আনুগত্যের একটা প্রশিক্ষণ হয় রোজার মাধ্যমে, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের বাস্তব জীবনে এই উপলব্ধিটা অর্জন করতে পারি যে যখন এমন কোনো পরিস্থিতি আসবে যেখানে আমার মন চাইবে মিথ্যা বলতে, আমার মন চাইবে ধোঁকাবাজি করতে, আমার মন চাইবে মানুষের সম্মান, তারপর মানুষের সম্পদ, মানুষের প্রাণের উপর আক্রমণ করতে, আমার রাগের উত্তেজনায় এটা চাইবে, কিন্তু তখন আমি রোজার থেকে এই প্রশিক্ষণ নিয়ে তখন আমি আল্লাহর হুকুমের প্রতি তাকাবো এবং আমি যে আল্লাহর বান্দা সেই জিনিসটা স্মরণ করব, স্মরণ করে এই বিষয়গুলি থেকে আমি বিরত থাকব। এই প্রশিক্ষণটা রোজার মাধ্যমে আমরা আমাদের বাস্তব জীবনে নিতে হবে এবং এটাই তাকওয়া এবং এটাই হলো রোজার আসল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রোজার উদ্দেশ্য বুঝে রোজা রাখার তৌফিক দান করুন এবং রোজা থেকে আমাদেরকে এই তাকওয়া অর্জন করার, আমাদের বাস্তব জীবনে এই ধরনের তাকওয়া অর্জন করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।